আমাদের নবী রহমাতুল্লাহ আলামিন মক্কার প্রতিটা মানুষকে মাফ করে দিলেন। তবে তিনি এক শ্রেণীর মানুষকে মাফ করেন নাই। কাবার গিলাফ ধরা অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। তারা কারা? যারা নবীজিকে গালি দিয়ে কবিতা লিখে কষ্ট দিয়েছিল, তাদেরকে তিনি মাফ করেন। আর আজকে আমরা বাক স্বাধীনতার নামে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, তার সম্মানে, তার ইজ্জতে আঘাত করি আর দাবি করি যে আমরা বড় মুসলিম কান্ট্রি, 90% মুসলিমের দেশ। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক এদের মসনদকে গুড়িয়ে দেন, ধ্বংস করে দেন। যাদের নবীকে গালি দেওয়ার পর যাদের হৃদয়ে আঘাত লাগে না, যাদের কষ্ট হয় না, নিজের বাবাকে গালি দিলে কষ্ট লাগে, নবীকে গালি দিলে কষ্ট লাগে না, তাদের জন্য বদদোয়া ছাড়া আমাদের ভিতর থেকে দোয়া আসে না। কিছু করার নাই, মাফ করবেন, দোয়া আমাদের ভিতর থেকে আসে না, কারণ নবীর প্রতি আপনি রেসপেক্ট দেখাতে পারেন। আমাদের নবী সবাইকে মাফ করে দিলেন। আনতুমুত তুলাকা, তোমরা সবাই আজকে ক্ষমাপ্রাপ্ত, তোমাদেরকে মাফ করে দিলাম। কিন্তু কাবার গিলাফ ধরা অবস্থাতেও তিনি ওই রাসূলকে গালি দানকারী ওই ব্যক্তিকে হত্যা করলেন, গলা কেটে ফেললেন, তাকে মাফ করলেন না। এবার ইসলাম দেখেন, মক্কা শুধু মদিনায় না, পুরো মক্কা জাজিরাতুল আরবে প্রতিষ্ঠা হয়ে গেল। এরপর তিনি তায়েফে আক্রমণ করলেন। ওই যে তায়েফ, যারা তাকে বের করে দিয়েছিল, দেখেন আজকে ফল না পেলেও দিনের কাজের ফল আপনি আগামীতে পাবেন। এত অধৈর্য হওয়ার কিছু নাই, এত অধৈর্য হবেন না। তায়েফবাসী তাকে বের করে দিল, তিনি পরে ওই তায়েফ অ্যাটাক করলেন, সেখানে আবার ইসলামের পতাকা প্রতিষ্ঠিত হলো। এরপর তিনি হুনাইন অ্যাটাক করলেন। হুনাইন, সেখানে কিন্তু সাহাবীদের মধ্যে একটা চেতনা ছিল যে আমরা জিতবো। আল্লাহ পাক ওই যুদ্ধে কিন্তু ওদেরকে একটা শিক্ষা দিয়েছেন। সো তবাই দেখবেন, সাহাবীরা বলেছিল আমরা আজকে সংখ্যা অনেক, আমাদেরকে কে হারাতে পারবে। কিন্তু ওই সময় পদস্খলন হলো এবং অল্প কিছু হুনাইনের সৈন্য কাফের, তারা কিন্তু মুসলিমদেরকে একটা ছিন্ন ভিন্ন অবস্থা করে ফেলল। এটাকে শিক্ষা কি? কখনো সংখ্যা এগুলো নিয়ে গর্ব করতে নাই। কতই না ক্ষুদ্র দল বড় বড় দলের উপর বিজয়ী হয়েছে। প্রতিটা যুদ্ধে আমরা ছিলাম অল্প সংখ্যক। আমাদের শক্তি ঈমান থেকে আসবে। আরবিতে একটা প্রবাদ আছে, এটা বলি, লোভ সামলাতে পারছি না। আল ইয়াদু লা ইয়াহমিলু সাইফ আল কলবু ইয়াহমিলুহু। আরবিতে বলে যে হাত তরবারি ধারণ করে না, তরোয়াল কলব ধারণ করে। মানে কলিজা লাগে তরোয়াল ধরতে, হাত লাগে না। এটা হচ্ছে বাংলা কথা আর কি। তো যে সংখ্যা, আধিক্য, এগুলো আমাদের পাওয়ার না। আমাদের পাওয়ার ঈমান, তাকওয়া এবং তাওহীদ ও সুন্নাহ।